সিবাকথনের সাথে পরিচিত। তো আহ, আমার রেজাল্ট বলতে আমি ওইভাবে কোনো স্পেসিফিক্যালি কোনো ডিজিজের জন্য এইভাবে হয়নি, কিন্তু যেই রেজাল্টটা পেয়েছি সেটাও অনেক বড়, কারণ আমায় এখনো অবধি ডক্টর ভিজিট কোথাও করতে হয়নি। তাছাড়া তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে 9, পড়ো তুমি? ক্লাস 9? এবার আমার 9 হয়েছে। তো হ্যাঁ। আম, এতদিন অবধি তো এইট এইট অবধি একরকম পড়াশোনা ছিল, তখনও সিবাকথর্ন অনেক হেল্প করেছে। এবং এখন 9-এ ওঠার পরে যেমন পড়াশোনার চাপ বাড়ে ওরকম বেড়েছে, তো তাতে বোঝা যাচ্ছিল একটু স্ট্রেস ফিল করছিলাম। কিন্তু আহ, তারপরে মা আমাকে নতুন একটা জিনিস আহ, দেয়, সেটা হচ্ছে মেমোরি স্যাশ জুস, আর রিসেন্টলি ইমিউনোস্যাশ আর ওয়েল স্যাশ ক্যাপসুল। তো এইগুলো নেওয়ার পরে আমি এখন বুঝতে পারছি যে যে চাপটা আগে ফিল করছিলাম সেটা এখন অনেক কম, আমি পড়াশোনায় ফোকাস করতে পারছি। তাছাড়া আহ, আমি একজন ডান্সার, তো সেইটাকে আমি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। মানে আহ, অনেক অ্যাক্টিভিটি আছে আমার, কিন্তু প্রত্যেকটাতে আমি পার্টিকুলারলি ফোকাস করতে পারছি। আর সব থেকে বড় কথা, কোনোটার জন্য আমার মানে পার্সোনাল লাইফে কোনো স্ট্রেস লাগছে না। আর তাছাড়া আমি ডান্স করি যেহেতু, মেকআপ হুম। করার সময় হয় স্কিন খারাপ হয়ে যায় মেকআপের জন্য, কিন্তু আহ, সেটাও প্রিভেন্ট হয়ে গেছে আহ, এই সিবাকথর্ন অয়েল, এটাকে আমি প্রাইমার হিসেবে ইউজ করি। তো এইভাবে আহ, ছোট ছোট অনেক রেজাল্ট আছে। তাছাড়া মায়ের অনেক বড় বড় রেজাল্ট দেখেছি। আর এছাড়া মায়ের রেজাল্ট স্কুলে কি দেখেছো? তোমার মুখ থেকে মায়ের রেজাল্ট শুনি একটুখানি, তোমার মুখ থেকে। মায়ের সব থেকে বড় রেজাল্ট দুটো হয়েছে। একটা হচ্ছে আহ 2 বছর আগে সম্ভবত আম, মায়ের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। আম, মা স্কুটিতে যাচ্ছিলেন আর পাশ থেকে একটা কুকুর এসে মেরে দেয়। তো মা উল্টে পড়ে যান এবং বাঁ দিকটা পুরো কেটে যায়, হেলমেটের কাঁচ ঢুকে যায়। তো আহ 21টা কপালে স্টিচ পড়েছিল। আর আহ, এই জায়গাটাতে হুম। অনেকগুলো 19টা মতো স্টিচ পড়ার কথা ছিল, কিন্তু আহ, মা আর কি বিলিফ থেকে ডক্টরকে বলেন যে এখানটা স্টিচ করতে হবে না। আহ, আচ্ছা। এরপরে মায়ের বাঁ হাতটা এইভাবে লক হয়ে গেছিল আচ্ছা। ইঞ্জুরির জন্য। আর তাছাড়া এইদিকে ঠোঁটটা, মা মুখটা খুলতে পারছিল না। আচ্ছা। এবার অনেকগুলো 4-5টা দাঁত নড়ে গেছিল। এবার আচ্ছা। মা যেগুলো ইউজ করেছিলেন সেগুলো হচ্ছে তুলসী দিয়ে মা প্রত্যেকদিন সকালবেলা উঠে ড্রেসিং করে নিতেন সব হুম। ক্ষতগুলো। আর ডেন্টোস্যাশ লাগাতেন। আচ্ছা। তাছাড়া এমনি ওই মুখ হাঁ করতে পারছিল না বলে মা খেতেও পারছিল না। এবার আচ্ছা। তার জন্য কোনো উইকনেস দেখা দেয়নি, বরং আরো ফাস্ট রিকভারি হয়েছে। তার কারণ মা সিবাকথর্ন জুস রেগুলারলি কনজিউম করেছেন। আর আচ্ছা। মাজন আর তুলসী যেটা হয়েছে, ক্ষত সারতে অনেক টাইম লাগে, সেখানে মায়ের 11 দিনের মধ্যে প্রত্যেকটা দাগ মিলিয়ে গেছে। এখন মায়ের মানে কিছু বোঝাই যায় না, যে মাকে দেখে কেউ বুঝতেই পারবে না আগে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আহ, এইভাবে। আর হাতটাও খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এইটা একটা মায়ের বড় রেজাল্ট। আর একটা রেজাল্ট হচ্ছে মা কিছুদিন আগে মায়ের পেটে ভয়ঙ্কর ব্যথা করছিল। কি আচ্ছা। থেকে সেটা বোঝার জন্য টেস্ট করা হয়, তাতে আহ, দেখা মানে খুব মেজর কিছু দেখা যায় না। গল ব্লাডারে
কিছু একটা জমে আছে এরকম দেখা যায়। আচ্ছা তো মা ডক্টরকে কনসাল্ট করলে ডক্টর বলেন কি যে সার্জারি করতে হয়, কিন্তু মা পুরো বিলিফ থেকে সার্জারিটাকে এড়িয়ে গিয়ে টোটালি সিবাকথনের ওপরে ডিপেন্ড করলেন, এবং এখন মায়ের আর কোনো সমস্যা নেই। মার ওই ব্যথাটাও ফেস করতে হয় না, আর ডক্টর ভিজিট তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। আর আমি আরো যদি বলতে যাই তাহলে আমার ব্যাগে সবসময় একটা ডেন্টোসেস আর তুলসী থাকে। ডেন্টোসেসও থাকে ব্যাগে? হ্যাঁ, কেন? কারণ স্কুলে যদি কোনো এমার্জেন্সি ইনজুরি হয়ে যায় তার জন্য। আর এরকম অনেকবার হয়েছে, আমার হয়নি কিন্তু আমার বন্ধুদের অনেক টাইমে হাতে লেগে গেছে, কেটে গেছে, ফুটবল খেলতে গিয়ে পায়ে কোথাও লেগে গেছে। তো সবাই মানে এখন এরকম হয়ে গেছে, নার্সের কাছে যাওয়ার আগে সবাই আমার কাছে আসে, দিয়ে বলে তোর কাছে কিছু আছে না, একটু দে। তো এইভাবে অনেকে এটার সাথে ইন্ট্রোডিউস হয়েছে। সবাই বলেছে, পরের দিন এসে বলছে কি দিলি ওটা, এত ম্যাজিক্যাল, আমার তো আর রক্তই বেরোচ্ছে না, বা আমার ওগুলো ব্যথা ওরা একদম শুনতে চলে পাবে। গেছে। তো হুম। এই হচ্ছে রেজাল্ট। আর তাছাড়া যদি বলতে যাই, সিবাকথন তো আছে, সিবাকথন আমাদের আরো একটা বড় জায়গায় ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে এসবিটি ফ্যামিলির সাথে। এখানে এসে মানে আমি একটা কি বলবো, এমনি আমার মা বাবা অনেক ভালো সঙ্গী, অনেক বড় সঙ্গী, কিন্তু এখানে এসে একটা বড় ফ্যামিলি পেয়েছি। আহ সবাই মিলে একসাথে অনেকগুলো ট্রিপ হয়েছে, তো অনেক মজা করেছি। শুধু হেলথের দিকে তো খেয়াল দিলে হবে না, মেন্টাল পিসটাও একটা বড় জায়গা, তো দুটোকে একসাথে ব্যালেন্স এখানে এসে করতে পেরেছি। তো এটার জন্য থ্যাংক ইউ কৌশিক আঙ্কেলকে। আহ তো এই এই হচ্ছে রেজাল্ট। আর পড়াশোনা মন দিয়ে হচ্ছে? হ্যাঁ, একদম। মিউজিকটা পেয়েছো? হ্যাঁ, থ্যাংক ইউ, ওটার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, মেডিটেশন আরম্ভ হয়েছে? হ্যাঁ 21 দিন, না? খেয়াল থাকবে। হ্যাঁ হ্যাঁ, একদম। 21 ডেজ। হুম, তারপরে আবার আমাদের কথা হবে। একদম। ঠিক আছে, দারুণ হুম, বলেছো। থ্যাংক ইউ। খুব খুব সুন্দর হয়েছে বলা। আমি সবাইকে বলবো যারা রয়েছেন আনমিউট হয়ে, অর্ণবীর জন্য একবার জোরদার হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ছোট্ট এসবিপিয়ানের জন্য একবারে জোরদার সবাই মিলে হাততালি। কনগ্রাচুলেশন অর্ণবী, খুব ভালো থ্যাংক ইউ, লাগলো, আমার নিজেরও খুব ভালো লাগলো আজকে তোমার কথা শুনে। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। হুম হুম। তুমি এবার মিউট হয়ে যাও। চলো আমি নেক্সট কে আছেন লাইনে দেখি।